हमें आज जरा भी दुख नहीं है कि एक वोट से हमारी सरकार गिर गई। কেন 1999 সালে বাজপেয়ী সরকার এক ভোটে পড়ে গিয়েছিলেন? এখানে প্রশ্ন হচ্ছে এই একটি ভোট কার ছিল যার জন্য পুরো সরকার পড়ে গিয়েছিল? 1998 সালে কোনো পার্টি একক গরিষ্ঠতায় সরকার গড়তে পারেনি, কিন্তু বিজেপি সরকার এআইএ ডিএমকে পার্টির সাথে জোট করে সরকার গড়ে তোলে। এই এআইএ ডিএমকে মূলত জয়ললিতার দল ছিল। শুরুতে জয়ললিতা বাজপেয়ীর পাশে থাকলে ধীরে ধীরে তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়। জয়ললিতার বেশ কিছু দাবি ছিল, তার মধ্যে মেন যে দাবি ছিল তা হলো সেই সময়কার প্রতিরক্ষা মন্ত্রীকে সরিয়ে তার দলের মেম্বারকে ঢোকানো এবং সাথে কেন্দ্রীয় মন্ত্রণালয়ে তার দলের মেম্বারদের পাকাপাকি স্থান দেওয়া। কিন্তু বাজপেয়ী সরকার তার দাবিগুলো নাকচ করে দেয়। এরপর জয়ললিতা সোনিয়া গান্ধীর সাথে বৈঠক করে এবং বাজপেয়ী সরকার থেকে সমর্থন তুলে নেন। ফলে 1999 সালে লোকসভায় আস্থা ভোটের প্রয়োজন হয়। সেখানে মাত্র একটি ভোটের জন্য বাজপেয়ীর এনডিএ সরকার পড়ে যায়। মনে করা হয় ওই একটি ভোট ছিল উড়িষ্যার তৎকালীন সিএম গিরিধর গামাংয়ের, তিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন। উড়িষ্যার সিএম থাকা সত্ত্বেও গিরিধর গামাং তখনও লোকসভা সাংসদ পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। ফলে তিনি সিএম থাকা সত্ত্বেও সংসদে অনুষ্ঠিত ভোটে ভোট দিতে যান। আর এটি ছিল একটি ভোট যা 13 মাস পুরনো বাজপেয়ীর এনডিএ সরকারের পতন নিশ্চিত করে।